তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল, তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না। রব বলে যে বান্দা তোর কি দরকার, তোকে তো তাহাজ্জুদের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি। দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না, একটু প্রেমের কথা বল না। আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি, কার কি সমস্যা আছে বান্দা, আমি রবকে একবার বল, আমি রবকে একবার বল, আমি রবকে একবার ডেকে তো দেখ। বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা, কে আছস অভাবী আমি রবকে জানা, কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো। রব ডাকতে থাকে, রব ডাকতে থাকে, আপনি আমি ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি। রব ডাকতে থাকে, অভাবী কে আছো আমার কাছে আসো। আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম, সকালটা হলো, এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম। রব বলে যে একটু অপেক্ষা তো করতে আমার জন্য। এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর, এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য। এই জায়গায় গিয়ে আমরা মার খেয়ে ফেলছি। রব সবাইকে দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, মাঝে মধ্যে দিতে একটু লেট করে, দেরি করে কেন? আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো। রব বলে যে আমি দিতে পারি, কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না, সেজন্য দিব না। বলেন না সুবহানাল্লাহ। আমার মাইকের আওয়াজ শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে, আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে, এরকম অনেক মা বাবা। কিন্তু ছেলের বয়স, মেয়ের বয়স এখন ক্লাস 6-এ পড়ে, ছেলে বলতেছে বাবা আমার স্যারের কাছে আইফোন আছে, আমাকে একটু দেন না। মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে, তার মানে মা বাবার কাছে টাকা নাই। তো দিচ্ছে না কেন? ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরেও দিচ্ছে না কেন? মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে। ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে, যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি। ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয়, ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা, ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা। ধৈর্য সবর কি এক কথায় বুঝে রাখবেন, আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য, এটার নামই সবর। বলেন না সুবহানাল্লাহ। অনেকেই কাবা তাওয়াফ করেও হজের সওয়াব পায়নি, আবার অনেকে মা বাবার চেহারার দিকে মায়া করে তাকিয়ে সেই সওয়াব পেয়ে গিয়েছে। কত হাজার মানুষ চেষ্টার পর চেষ্টা করে জান্নাতের দরজা পর্যন্ত দেখবে না, আবার অনেক আল্লাহর সৌভাগ্যবান বান্দা এমন আছেন, হবেন, যাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আওয়াজ দিয়ে বলুন সব কিছু কার ইচ্ছা? তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিয়তকে পরিষ্কার রাখা, মনকে বড় রাখা, রবের দরবার থেকে আশা থেকে নিরাশা না হওয়া, দোয়ার পর দোয়া করা, ভিক্ষার পর ভিক্ষা চাওয়া। এখানে অনেক ভাইয়েরা আছেন কিংবা মাইকের আওয়াজ শুনছেন, বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন থাকলেও যখন রসায়ন পদার্থর কাহিনী শুনছে, ভয় আর সামনে যেতে পারে নাই। আল্লাহর কাছে আমরা প্রথমেই ভিক্ষার হাত ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন। কি বলেন আপনারা সবাই? সব কিছু বানালেন কে? সব কিছু সাজালেন কে? সব কিছু ডিজাইন করলেন কে? কোন আল্লাহ? একটু শুনবেন, যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর প্ল্যানিং এ কোনো কমতি নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর ডিজাইনের মধ্যে বিন্দু পরিমাণ 19-20 নাই। সেজন্য আমরা যখন ঘর বানাই, অনেক সময় দেওয়াল বাঁকা হলো আস্তর দিয়ে ফিনিশিং দিতে হয়, যদি আমি ভুল বলে না থাকি।
যদি দেওয়াল কোন রকম 19-20 হয় আমরা আস্তর দিয়ে কি করি? এই ফিনিশিং করতে গিয়েও ফিনিশিং হয় না, এরকম হাজার দেওয়াল আছে। অথচ আল্লাহ আপনাকে 2টা হাত দিয়েছেন, 2টা হাত বরাবর মেজারমেন্ট। আল্লাহ আপনাকে 2টা পা দিয়েছেন, পায়ের মেজারমেন্ট বরাবর। 1 ইঞ্চি তো দূরের কথা, 1 সুতাও 19-20 বলেন 19-20। পাহাড় কেমন? যে জায়গায় যে পাহাড়টা যতটুক হওয়া দরকার সেই জায়গার পাহাড় তেমন। হিমালয়ের পাহাড় আলাদা, বান্দরবনের পাহাড় আলাদা। আমাদের রব আসমানকে সাজালেন খুঁটি ছাড়া। আপনার আমার আমাদের রব সেই জমিনকে সাজালেন পানির উপরে। সেই জমিনের নড়াচড়া না করে যেন স্থির থাকে সেজন্য পাহাড় বসাই দিলেন। সেই জমিনে যারা বসবাস করবে প্রাণী জগতের জন্য যা দরকার সেই খাবারটা জমিনের ভিতর দিয়ে আল্লাহ চাষের মাধ্যমে তুলে দেন। বান্দার খাবারের রুচির তারতম্যকে আল্লাহ তাআলা নজরে রেখে বিভিন্ন সিজনে বিভিন্ন খাবার ফলের ব্যবস্থা করে দেন। সেই প্রাণী জগতের জন্য খাবারের যে ব্যবস্থা রব্বুল আলামিন সারা বিশ্ব জুড়ে কোনো না কোনো ভাবে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য যেই অক্সিজেনের দরকার রব্বুল আলামিন সেই পরিমাণের চাইতেও বেশি অক্সিজেন পৃথিবীর মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন ভালোই জানে কখন কোথায় কি কিভাবে দরকার। রব সেইভাবেই সৃষ্টি জগৎকে সাজিয়েছেন, কিয়ামত পর্যন্ত তিনি সেভাবে চালাবেন। সব প্ল্যানিং কার? জোরে বলেন কার? আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ কোনো 19-20 ঘরে গিয়ে আজকে নাকটা একবার দেখবেন, আপনার নাকের যে ডিজাইন। খাবারের জন্য কিছু দরকার? একটু জোরে বলেন, আমি বলবো না, বলেন। খাবারটা চিবানোর জন্য কি দরকার? কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আজকে একটু চেষ্টা করবেন আল্লাহর রহমতটা একটু দেখার জন্য, বোঝার জন্য। আমি বলবো আপনারা শুধু জিহ্বা দিয়ে নিজের দাঁতগুলাকে দেখবেন। শেষের দাঁত একরকম, সাইডের দাঁত একরকম, সামনের দাঁত একরকম। জিহ্বা দিয়ে একটু ট্রাই করে ফেলেন। শেষের দাঁতগুলা সেপ্টা, শেষের একটু সামনে আসেন, আরেকটু পাশে যান, মঞ্চা দাঁত আছে। সেই প্যারাগের মতো দাঁতের পাশে দেখেন সোজা দাঁত। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ দাঁত দিলা তো দিলা, এত ডিজাইনের দিলা কেন? রব বলে যে যতটুক ডিজাইনের দিলে তোর জন্য খাবারটা নিয়ামত হবে, আমি আল্লাহ তত ডিজাইনের দাঁত তুই বান্দার দাঁতের মধ্যে ফিট করে দিয়েছে। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি আলামিনের রব। সবাই বলি, যিনি আলামিনের রব কাকে বলে? এক কথাই বুঝবেন, যিনি সৃষ্টি জগৎকে লালন করে, পালন করে, যত্ন নেয়, খেয়াল রাখে, প্রতি সেকেন্ডে সৃষ্টির প্রতি খেয়াল রেখে সৃষ্টির যা দরকার যিনি দান করতে পারেন তিনি রব্বুল আলামিন। এবার বলেন, সৃষ্টি জগতে আপনি, আমি, আমরা আছি না নাই? আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন, আপনি, আমি, আমরা আছি না নাই? আমাদের মাস আছে না নাই? মাসের ভিতরে সপ্তাহ আছে না নাই? সপ্তাহের ভিতরে দিন আছে না নাই? দিনের ভিতরে ঘন্টা আছে না নাই? ঘন্টার ভিতরে মিনিট আছে না নাই? মিনিটের ভিতরে সেকেন্ড আছে না নাই? দুনিয়ার মানুষ বছরের হিসাব রাখতে পারে, মাসের হিসাব রাখতে পারে, কিংবা দিনের হিসাব রাখতে পারে, কিন্তু কোন প্রেমিক, কোন প্রেমিকা, কোন ভালোবাসার মানুষ সেকেন্ডের হিসাব সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখা সম্ভবপর নয়। রব্বুল আলামিন তিনি সেইজন যিনি প্রত্যেকটা সৃষ্টিকে সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। মাশাআল্লাহ, একটু জোরে বলেন, রব্বুল আলামিন।
সেই রবের সৃষ্টিতে মানুষ আছে না নাই? পাহাড়, নদী, সাগর আছে না নাই? পশু পাখি আছে না নাই? সব আছে, ওদিকেও আছে, এদিকেও আছে। যা দেখি তাও আছে, যা দেখি নাই জীবনে তাও আছে রবের সৃষ্টিতে। সুবহান। এবার বলেন রব কয়জন? প্রাণী কয়টা? ক্যালকুলেটর থেমে যাবে, প্রাণীর সংখ্যা থামবে। আর রব বলে যে আনা রব্বুল আলামিন, আমি রব, আমার প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়ে বেসাহারা বেওয়ারিশ করে দিই নাই। আমি আল্লাহ প্রতি সেকেন্ডে আমার সৃষ্টির খেয়াল রাখি। সুবহান। ডেইলি 2 বেলা 3 বেলা খাবারের দরকার আমাদের আছে না নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? এই পরিশ্রমটা করে বেতন হয়ে, তারপরে টাকা হয়ে, বাজারে গিয়ে, বাজার হয়ে ঘরে এসে, রান্না হয়ে, তারপরে টেবিলে গিয়ে, তারপরে প্লেটের মধ্যে, তারপরে হাতে, তারপরে মুখে, তারপরে পেটে। কিন্তু বাঘের কোনো চাকরি নাই। আপনার আমার ঘরে যে টিকটিকি হাঁটে, টিকটিকির কোনো ব্যবসা, কিন্তু একটা টিকটিকি এ পর্যন্ত বলতে পারবে না নহাই আসিলাম 5 দিন। টিকটিকি উপবাস থাকে নাই। বলেন বলেন না, এটা আপনারা বলেন। বাঘ উপবাস থাকে নাই, সিংহ উপবাস থাকে নাই, মহিষ উপবাস থাকে নাই, জেব্রা উপবাস থাকে নাই, কুমির উপবাস থাকে নাই। ক্ষুধার অভাবে কোন প্রাণী মারা গেছে? এবার বাঘ মামারে জিজ্ঞেস করলাম চাকরি টাকরি আসেনি? বাঘে বলে আমার চাকরি নাই। আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজটা শুনে শুনে সুবহানাল্লাহ বলতে থাকবেন। ইনশাআল্লাহ পারবেন তো? সপ্তাহের ভিতর দিনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শুক্রবারের দিন, রাতের মধ্যে সপ্তাহের শ্রেষ্ঠ হচ্ছে জুমা রাতের দিন। আল্লাহর বড় দয়া, আমরা এখন জুমা রাতের মধ্যে আছি। আর একটু জোরে বলেন না। তো আপনার আমার জীবনে গুনার কোনো অভাব? আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ অনেক বেশি। আমার মতো গুনাহগার যারা আছেন তারা একটু আল্লাহর রহমতকে পাওয়ার আশায় মন প্রাণ করে বসে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ বলে রবের জিকির করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? বাগে বলে যে আমার চাকরি নেই, কিন্তু 2 বেলা কখনো উপবাস ছিলাম আমার জীবনে জন্মের পর থেকে আমি কখনো হতে দেখি নাই। কুমির মামাকে জিজ্ঞেস করেন, কুমিরও বলে যে না, কোনোদিন না খেয়ে ঘুমাইছি এরকমও তো আমার রেকর্ড মনে পড়ে না। হাতি মামার পেটটা কত বড়, দিতে থাকবেন আর হজম হতেই থাকবে। হাতিও বলে যে আমিও কখনো উপবাস ছিলাম না। সুবহানাল্লাহ জোরে 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 জোরে। পিঁপড়া বলে উপবাস থাকবো কই, বৃষ্টির কাল আসার আগেই তো ঘরের মধ্যে আমার খাবার স্টক হয়ে যায়। কিরে পিঁপড়া, চাকরি নাই না, ব্যবসা না, বাজার না, তো তোমরা কোনো কিছু করা ছাড়া 2 বেলা খাবার খাও, আর আমরা মানব জাতি এই খাবার অর্জনের জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য হালালও বাছাই করি না, হারামও বাছাই করি না। 2 নম্বরই করেও টাকা কামাইতে থাকি, চুরি করতেও থাকি, ডাকাতি করতেও থাকি, বিভিন্ন অপকর্ম লেগে থাকি। তারপর অনেক সময় দেখা যায় দুপুরবেলা ভাত আছে তো রাতের বেলা নাই, রাতের বেলা ভাত আছে তো দুপুর বেলা নাই। অনেক সময় পেট ভরে খাই 3 জনের খাবার একজনে, আবার অনেক সময় দেখা যায় মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারি না। ও প্রাণী জগৎ, তোরা না করেই সব পাস, আমরা করেই কিছু পাই না। ব্যাপারটা কি? খাস তো খাস কিভাবে? তখন সমস্ত সৃষ্টিকলের পক্ষ থেকে উত্তর আসবে। বাঘের পক্ষ থেকে, সিংহের পক্ষ থেকে, হাতির পক্ষ থেকে, কুমিরের পক্ষ থেকে, সমস্ত প্রাণী, এমনকি পিঁপড়ার থেকে, জীবাণু থেকে উত্তর আসবে। আমরা যে ক্ষুধার্ত না হয়ে পেট
ভরা অবস্থায় যে খাবার আমরা পেয়ে থাকি, এটার একমাত্র কারণ আমাদের তাওয়াক্কুল, আমাদের বিশ্বাস আমার রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে। যেই রব অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ দেখে, যেই রব মানুষের বাহিরেও দেখে, ভিতরেও দেখে, যেই রব সব সৃষ্টির খবর রাখে, ওই রবের উপর আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আমরা সৃষ্টি জগৎ বললাম, আল্লাহ তুমি দয়া করে হাতি বানিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই। সিংহ বলে, বাঘ বলে, আল্লাহ শক্তি তুমি দিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে আমার শিকার করার কোনো শক্তি নাই। সিংহ বলে আমি আমাকে তোমার উপর ছেড়ে দিলাম, হাতি বলে আমি আমাকে রব তোমার উপর ছেড়ে দিলাম। রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আমার উপর ছেড়ে দেয় নিজেকে, আমি আল্লাহ তাকে কখনো কষ্টও রাখবো না, বিপদও রাখবো না, অপমানের হতও দিব না, ক্ষুধার্তও রাখবো না। বলেন সুবহান। একটু খেয়াল করবেন, সবাই পায়, আমাদের পাওয়ার জন্য কি করতে হয়? সে যাচ্ছে পকেটের টাকা নিয়ে ফ্যামিলির বাজার করে দেওয়ার জন্য, মানি ব্যাগে টাকা পিছন থেকে যায়। একটু আস্তে করে বলেন। সে যাচ্ছে তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, টাকাটা বেতন পাইছে। আমি কি করলাম? তার পরিবারে খাক না খাক আমার কি? ফ্যাস কি বুঝা গেছে? জোরে বলেন, ফ্যাস কি বুঝা গেছে? একজনে আসছে দোকান থেকে 1 কেজি ডাল নেওয়ার জন্য, আমি আমার পরিবারকে একটু ফোলাও রোজ বেশি খাওয়ানোর জন্য। এবার শুনেন প্যাঁচটা কিভাবে করলাম, নিজের পায়ে নিজে কুড়াল কেমনে মারছি দেখেন। এই বান্দা যা করতেছে দেখতেছেন কে? এবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুই পকেট মারলি কেন? বান্দা বলে যে আল্লাহ আমার পকেটে টাকা নাই, পরিবারকে কি খাওয়াবো? রব বলে যে টাকা নাই ঠিক আছে, আমি তো আছি। সুবহানাল্লাহ, জোরে বলি না? বান্দা তোর পকেটে টাকা নাই কথা সত্য, আমি তো আছি। এবার রব জিজ্ঞেস করতেছে, একটু বুঝেন, বান্দা তোর কি আমার উপর বিশ্বাস নাই? বান্দা বলে যে আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, তোর কি এটা বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে ফাতর থেকেও ফুল ফুটাইতে পারি, তোর বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে সবাই রে খাবাই, তুই এটা বিশ্বাস করস না? আল্লাহ করি তো। তো তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? প্যার সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ও বান্দা, তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? তুই শয়তানের কথা শুনে। এবার রব বলে যে যা, তোরটা তুই দেখ, তোরটা তুই দেখ, আমি আর দেখবো না। বান্দা বানাইছি ঠিক আছে, একটু দয়া করব, আমি দেখার মতো দেখবো না, যা তোরটা তুই কর। এবার বুঝবেন আপনারা, 1000 কোটি টাকা থাকার পরও সেই টাকা দিয়ে গড়া সন্তানরা এক সময় গিয়ে মা বাবাকে হত্যা করে, মা বাবার গায়ে জুতার বাড়ি মারে। কথা বলেন না রে ভাই? মা বাবা চিন্তা করে কল্যাণ সন্তানের জন্য, উল্টা আমাদের উপর কেন এত অত্যাচার? রব বলে যে যেই সম্পদ আমি রবকে নারাজ করে কামানো হবে, এই সম্পদে কল্যাণ হবে না, হবে না, হবে না। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? এবার ইমানদার ভাইয়েরা সত্যি করে একটা কথা বলবেন, আল্লাহ কি আমাদেরকে গর্তে ফেলছে, নাকি আমরা নিজেরাই ফন্ডিত্তামি করে গর্তে পড়ছি? আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না, কোনো মানুষকে বিপদে ফেলি না, কোনো মানুষকে কষ্ট দিই না, কোনো মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না, আমি আল্লাহ ফেলি না। তো আল্লাহ এগুলা কিভাবে হয়? রবি বলছেন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে, মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয়, মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফেলে। আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না, কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে, নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তো নিষেধ করে দিয়েছিলাম, বান্দা অভাব হোক আর যাই হোক সুদে লাগিস না, সুদে লাগিস না।
আমি রবের হুকুমের অপেক্ষা কর, আমি রবের হুকুমের অপেক্ষা কর। আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানায় দিতে পেরেছি। আমি আল্লাহ ইউসুফ নবীকে জেলখানার থেকে রাজপ্রাসাদের রাজা বানায় দিতে পেরেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইউনুস পয়গম্বরকে 40 দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই, ওনাকে মরতে দিই নাই। আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা। তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল, তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না। রব বলে যে বান্দা তোর কি দরকার, তোকে তো তাহাজ্জুদের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি। দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না, একটু প্রেমের কথা বল না। আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি, কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল, আমি রবকে একবার বল, আমি রবকে একবার ডেকে তো দেখ। বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা, কে আছস অভাবী আমি রবকে জানা, কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো। রব ডাকতে থাকে, রব ডাকতে থাকে, আপনি আমি ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি। রব ডাকতে থাকে, অভাবী কে আছো আমার কাছে আসো। আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম, সকালটা হলো, এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম। রব বলে যে একটু অপেক্ষা তো করতেই আমার জন্য। এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর, এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য। এই জায়গায় গিয়ে আমরা মার খেয়ে ফেলছি, বুঝতে পারি না মনে কথাটা। এই জায়গায় গিয়ে আমরা টোটালি মার খেয়ে ফেলছি। রব সবাইকে দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, মাঝে মধ্যে দিতে একটু লেট করে, দেরি করে। কেন? আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো। রব বলে যে আমি দিতে পারি, কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না, সেজন্য দিব না। বলেন না সুবহানাল্লাহ। আমার মাইকের আওয়াজ শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে, আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে। এরকম অনেক মা বাবা, কিন্তু ছেলের বয়স, মেয়ের বয়স এখন ক্লাস 6-এ পড়ে। ছেলে বলতেছে বাবা আমার স্যারের কাছে আইফোন আছে, আমাকে একটু দেন না। মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে, তার মানে মা বাবার কাছে টাকা নাই। তো দিচ্ছে না কেন? ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরও দিচ্ছে না কেন? মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে। ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে, যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি। ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয়, ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা, ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা। ধৈর্য সবর কি এক কথাই বুঝে রাখবেন, আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য, এটার নামেই সবর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে যে আমার জন্য কি কর, জোরে জোরে জোরে। এবার আসেন, আপনি আমি মায়ের পেটে ছিলাম না 7 মাস 8 মাস 9 মাস। প্রথম যেদিন আপনি আমি মায়ের পেটে ছিলাম সেদিন ছিলাম 1 ফোঁটা পানি। 1 ফোঁটা কি? ওই 1 ফোঁটা থেকে পানি থেকে আজকের আমি, আজকের আপনি। কয় ফোঁটা পানি? যারা আলট্রাসোনোগ্রাফি দেখেছেন তারা জানে 6-7 মাস 8 মাস হওয়ার পরে বাচ্চার একটা রূপ দেখা যায় মায়ের পেটে। সুবহানাল্লাহ জোরে বল। আচ্ছা, তো এই বাচ্চার যে খাওয়া, আমার যে খাওয়াটা আল্লাহ আপনাকে আমাকে কিভাবে খাওয়াইয়েছেন? নাভির মাধ্যমে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। নাভির মাধ্যমে দুনিয়াতে আসার পরে আমরা মরণ পর্যন্ত খাবো কি দিয়ে? একটু জোরে বলেন। অনেক সময় আপনারা দেখবেন নাভির মধ্যে আমরা কিভাবে খাই, এটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন। অনেক সময় রুগী দেখতে গেলে দেখবেন খাবার ফাইভটা কোন দিকে থাকে? আমি বলবো না, আর একটু জোরে। ও ডাক্তার এটা কি? খাবার নল। সুবহানাল্লাহ জোরে বলে। তো খাবার নল এদিকে কেন? খুব মনোযোগ, খুব মনোযোগ। বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, পাওয়ারি ওষুধ লোড নেওয়ার জন্য খাবারের দরকার
অনেক সময় দেখবেন আমরাও ঘরে অসুস্থ হলে কিছু খাইতে ইচ্ছে না করলে মা বাবা মুরব্বীরা এসে কিংবা প্রিয়জনরা এসে বলে যে একটু হলে খাও, ওষুধ খাইতে হবে তো, একটু হলে খাও। কারণ খালি পেটে যদি পাওয়ারই ওষুধ যায়, খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে। তো খাবারটা যদি যাওয়া হয়, সে পাকস্থলিতে যখন ওষুধটা পড়ে তখন কাজটা একটু ভালোভাবে হয়। একটু খেয়াল করবেন, সারা জীবন খেলাম মুখ দিয়ে, অসুস্থ হওয়ার পরে দেখা যায় একটা নলি দিয়ে এই নাকের ভিতরে, ও ডাক্তার নাক দিয়ে তো নিঃশ্বাস এনা নিয়েছি, খাবার কেন নাক দিয়ে? ডাক্তার বলে এটাই তো রবের বড় দয়া, এটাই তো রবের বড় দয়া। এমন অবস্থা হয়েছে মুখ দিয়ে খাবার গিলার ক্ষমতা ওনার কাছে নেই। আল্লাহ পাক ওনার জন্য দয়া করে অপশনাল একটা ব্যবস্থা নাকের মধ্যে করে দিয়েছেন। সেটা কি? নাকের মধ্যে গিয়ে যে নালীটা মুখের নালী এক জায়গায় করে দিয়েছেন, এক জায়গায় করে দিয়েছেন। সেজন্য খেয়াল করে দেখবেন, আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। খাবার ডুব গিলার সময় হাজারবার চেষ্টা করলেও নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। সেজন্য অনেক সময় দেখবেন, এটা পরীক্ষা করলে দেখা যাবে, দৌড়ায় আসার পরে যখন বেশি পানি তৃষ্ণা লাগে, নিঃশ্বাসও যখন বেড়ে যায়, পানি যখন ঘটঘট করে খেতে থাকেন, আপনি দেখবেন পানিটা খাওয়ার পরে, অনেক খাওয়ার পরে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি আবার সেই বোতলটাকে সরাই ফেলছেন, গ্লাসটাকে সরাই ফেলছেন। আল্লাহ এমন ভাবে আপনার নাকে মুখে ডিজাইন করেছেন, বান্দারে মুখ যদি কখনো খাবার উপযুক্ত না হয়, তুই নাক দিয়ে যেন খেতে পারিস, আমি আল্লাহ সেই ব্যবস্থাও করে রেখেছি। সুবহান। তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন। এবার আমি আপনাদেরকে যেদিকে নিতে চাচ্ছি একটু খেয়াল করবেন, বড় চমৎকার আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছেন। এই যে একটু একটু মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? আর আমার যতটুক জানা, এই মাহফিলটা অত্র এলাকার একটা অন্যতম স্বনামধন্য মাহফিল। আল্লাহর রহমতে, আপনাদের সকলের ভালোবাসায়, আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলে, কমিটির যারা আছে সদস্য, তাদের প্রচেষ্টায়, কথা বলেন ঠিক কিনা? বছরে কয়বার হয়? আগামী বছরও হবে যদি রব চায়। কিন্তু থাকবো কি থাকবো না বলেন না, গ্যারান্টি? চলুন, আজকের এই উপস্থিতি যেহেতু রব দয়া করে আমাদের মতন উপযুক্তদের সুযোগ দান করেছেনই, আগামী এক বছর যেন স্মৃতি হয়ে থাকে, এই চেষ্টাটা আমরা করব। কি বলেন আপনারা? এই যে যারা আসতে পারবেন না, সমস্যা নেই, মাইকের সাথে কানটা লাগাই দেন। কখন আল্লাহ কার উপস্থিতি কিভাবে কবুল করে বলা তো যায় না। কথাটা অন্যভাবে নিবেন না বুঝার জন্য। অনেকেই কাবা তাওয়াফ করেও হজের সওয়াব পায়নি, আবার অনেকে মা বাবার চেহারার দিকে মায়া করে তাকিয়ে সেই সওয়াব পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি। কত হাজার মানুষ চেষ্টার পর চেষ্টা করে জান্নাতের দরজা পর্যন্ত দেখবে না, আবার অনেক আল্লাহর সৌভাগ্যবান বান্দা এমন আছেন, হবেন, যাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আওয়াজ দিয়ে বলুন, সব কিছু কার ইচ্ছা? তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিয়তকে পরিষ্কার রাখা, মনকে বড় রাখা, রবের দরবার থেকে আশা থেকে নিরাশা না হওয়া, দোয়ার পর দোয়া করা, ভিক্ষার পর ভিক্ষা চাওয়া। আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুগ উপযোগী চমৎকার একটা বিষয় আমার জন্য দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই কমিটির ভাইদেরকে, যারা যুগ উপযোগী বিষয় বুঝে বিষয়টা আমার জন্য সিলেক্ট করেছেন। আমি যতটুক পারি চেষ্টা করব, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে বিষয়টা একটু ভারী, বিষয়টা একটু ভারী।
তো ভারী জিনিস নেওয়ার জন্য মনোযোগও কিন্তু সেই লেভেলের থাকতে। এখানে অনেক ভাইয়েরা আছেন কিংবা মাইকের আওয়াজ শুনছেন, বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন থাকলেও ভয়ে, বলেন না রে ভাই, বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন থাকলেও যখন রসায়ন পদার্থর কাহিনী শুনছে ভয়ে আর সামনে যেতে পারে নাই। আল্লাহর কাছে আমরা প্রথমেই ভিক্ষার হাত ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন। কি বলেন আপনারা সবাই? আওয়াজ যেন না হয়, একদম একদম নিরিবিলি থাকেন সবাই। আগে একবার বলেন মারহাবা। যারা আজীবন দুনিয়াতে থেকে যাবেন তারা না শুনলেও চলবে, আর যারা আমার মতো আমাদের মতো কবরে যাইতে হবে তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। কথা কি বুঝতে পেরেছেন? সব কিছু বানালেন কে? সব কিছু সাজালেন কে? সব কিছু ডিজাইন করলেন কে? কোন আল্লাহ? একটু শুনবেন। যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর প্ল্যানিং এ কোনো কমতি নাই। কোন আল্লাহ?